আজ যে গল্পটা আমি বলতে যাচ্ছি সেটা আমার এক বন্ধুর কাছে শোনা। আমার বন্ধু, সেও একজন ইঞ্জিনিয়ার এবং তখন সে জিপ ইন্ডাস্ট্রিয়াল সিন্ডিকেট বলে একটা কোম্পানি যারা টর্চ আর ব্যাটারি বানাতো, সেখানে সে ম্যানেজার পোস্টে কাজ করত। সবে ম্যানেজার হয়েছে, বয়স তখন তার হবে বছর 30-এর মতন, কি হয়তো এক আধ বছর আরও বেশিও হতে পারে। সে সন্ধেবেলায় একদিন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বহুকাল সেখানে যায়নি সে, তাই তাদের খোঁজ খবর নেওয়ার তাগিদে তাদের বাড়িতে যায়। ঘটনাটা সেইখান থেকে ফেরার সময়তেই সূত্রপাত হয়। আমার বন্ধুর কথা মতো সে যেন যখন ওই ঘটনা থেকে ওর জীবনে যে বিপর্যয়টা নেমে আসে, সেটা যখন সে উদ্ধার পায় একজন খুবই সিদ্ধ তান্ত্রিক মহাশয়ের কৃপায়, সে বলে সে যেন আবার নতুন জীবন ফেরত পেয়েছে। যাই হোক, ঘটনাটা এরকম হলো যে সে একদিন সন্ধেবেলা সেই আত্মীয়ের বাড়িতে যায় এবং ফেরার সময় দেখে হঠাৎ একটু বৃষ্টি বাসটা শুরু হয়েছে। সময়টা যতদিন মনে হয় শীতকালের কাছাকাছি, পুজোর পরের ঘটনা যতদূর মনে হয়। তো সে বাড়ি ফেরার সময় একটা শর্টকাট রাস্তা ধরে আসছিল, যেখানে মধ্যিখানে একটা জায়গায় বোধহয় কবরস্থানের মতন কিছু পড়ে, ছোট, খুব ছোট কবরস্থানের মতন পড়ে। সেখানে আসতে গিয়ে সে সেদিনকে সাইকেলে করে ফিরছিল। হঠাৎ মনে হয় তার যে তার কেরিয়ারের ওপর যেন কেউ বসেছে। সে একটু চমকে গিয়ে পেছন ফিরে দেখে, কিন্তু দেখে কেরিয়ারেতে কেউ নেই, কিন্তু সাইকেলটা একটু ভারী চলছে। যাই হোক, ওর হঠাৎ মনে হয় হয়তো কোনো কারণে সাইকেলের হাঁপে বা চেন হয়তো একটু ভারী হয়েছে, সেই জন্যে সে সাইকেলে করে একটু ধীরে ধীরে চালাতে চালাতে বাড়ি ফিরল। তারপরে যেরকম স্বাভাবিকভাবে রাত্রের খাওয়া দাওয়া সেরে সে ঘুমোতে গেছে। হঠাৎ মাঝরাত্রে তার একটা অনুভূতি হয় যেন কেউ তার পাশে শুয়ে রয়েছে। সে চমকে উঠে আলো জ্বালিয়ে দেখে কোথায় কেউ তো কোথাও নেই। সেভাবে তার আবার একটা ভ্রম হয়েছে, আবার শুয়ে পড়ে। সেদিন রাত্রে আর তার কোনো রকমের ব্যাঘাত ঘুমেতে হয়নি। সকালে স্বাভাবিকভাবে উঠেছে, তারপরে নিজের ফ্যাক্টরি যেখানে যাবার সেখানে গেছে, ফিরেছে, কিন্তু সারাদিনে সে আর কিছু বোধ করেনি। সেই দিন রাত্রে আবার খাওয়া দাওয়ার পর যখন ঘুমোয়, মাঝরাত্রে আবার তার ঘুম ভেঙে যায়। তার আবার সেই একই অনুভূতি যেন তার পাশে কেউ শুয়ে আছে। শুধু এই অনুভূতিটা তখন তার হচ্ছিল যে যেন তার পাশে কেউ শুয়ে আছে, এবং সেটা সে অনুভব করছে যে কেউ তার পাশে শুয়ে আছে। উঠে আবার আলো জ্বালায়, কিন্তু কোথাও কিচ্ছু নেই। আবার লাইট নিভিয়ে শোয়ে।
আগের দিনের মতনই, আর কোনো রকমের কোনো অনুভূতি হয়নি। ঘুমিয়েছে, উঠেছে। তো সকালে তার একটু মনে হলো কেন এই একটা অনুভূতি, মাঝরাত্রে ওর ঘুম ভেঙে যাচ্ছে কি অনুভূতিতে যে কেউ ওর পাশে খাটে শুয়ে আছে। যাই হোক, দিন চলতে থাকে। কয়েকদিন যাবার পর হঠাৎ ওর আবার মনে ইচ্ছে হয়, ও একটা আকর্ষণ অনুভব করছিল আবার সেই আত্মীয়ের বাড়ি যাবার। কিন্তু সে যায়নি, কোনো একটা কারণে যেতে পারেনি। এবার এইভাবে 6-7টা দিন পেরিয়ে যাবার পর একদিন মাঝরাতে সে কারুর স্পর্শ অনুভব করে। সে অনুভব করে যেন কেউ তার পাশে শুয়ে আছে, সে তাকে স্পর্শ করছে। ভয় ধড়ফড়িয়ে উঠে পড়ে, আলো জ্বালায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এবার পরদিন যতদূর সম্ভব, সে একটা শনিবার ছিল, সে শনিবার দিন হাফ থাকে এবং সে তখন সন্ধেবেলা আবার সেই আত্মীয়ের বাড়ি কোনো এক বিশেষ আকর্ষণে যায় এবং ফেরার পথে সেদিনকে আবার এটা জানা সত্ত্বেও যে ওই দিক থেকে ফেরার পথে ওর সাইকেল ভারী হয়েছিল, তারপর ওর এই যে অনুভূতিগুলো হচ্ছিল, সেটা জানা সত্ত্বেও সেই শর্টকাট রাস্তাটা দিয়ে আবার বাড়ি ফিরছিল এবং সেদিনকে আবার তার সাইকেল ভারী মনে হয়, কিন্তু সে একটা মনের মধ্যে আনন্দের অনুভূতিও অনুভব করছিল। যেন মনে হচ্ছিল যে ওর নিকটস্থ কেউ তার সঙ্গে আছে। যথাযথভাবে সে বাড়িতে ফিরল, খাওয়া দাওয়ার পর শুলো। মাঝরাত্রে আবার সেই স্পর্শ অনুভব, কিন্তু আর সে সেদিন ওঠেনি। সে এইটুকু বুঝতে পারল যে ওটা কোনো মহিলার স্পর্শ। পরদিন থেকে ওর বাড়ির লোক লক্ষ্য করলো যে ও কিরম যেন একটা আনমনা হয়ে গেছে, কাজে কর্মেও তার মন লাগছে না। এবার সে অফিস যায় ঠিকই, কিন্তু কোনো না কোনো ছুতোয়, কোনো না কোনো বাহানায় সে আবার সেই আত্মীয়ের বাড়ি না গেলেও ওই পথ দিয়ে সে ফেরার চেষ্টা করে। এইভাবে কয়েকদিন কাটার পর বাড়ির লোকে দেখলো ওর চেহারাটা কিরম একটু হলদেটে হয়ে যাচ্ছে। ওর খিদে মন্দা হচ্ছে, কিছুতেই ওর আর রুচি নেই। তখন তারা কিছু একটা ভেবে চিকিৎসকের কাছে নিয়ে গেল। চিকিৎসকরা যা সম্ভব ওকে পরীক্ষা নিরীক্ষা করে ভাইটামিনস জাতীয় কিছু ওষুধ তাকে দিলেন আর বললেন ভয়ের কিছু নেই, শারীরিক প্যারামিটার ঠিক আছে, হয়তো অফিসের কাজের চাপে বা অন্য কোনো টেনশানের জন্যে ওর এরকম হচ্ছে। যতই দিন যায়, যেতে যেতে ওর শারীরিক অবস্থার অবনতি কিন্তু অব্যাহত থাকে। এবারে ও আর ঘর ছেড়ে বেরোয় না, সারাক্ষণ নিজের ঘরের মধ্যেই নিজেকে বন্দি করে রাখতো, কাজেও যেত না। ধীরে ধীরে ওর চাকরি, প্রাইভেট কোম্পানি বলে চাকরি যাওয়ারও মতন অবস্থা হয়েছিল। এবার বাড়ির লোকজনকে কেউ উপদেশ দিল যে তোমরা কোনো মৌলানা বা কোনো মৌলভি সাহেবকে দেখাও, মনে হয় কোনো ওপরের কিছু হাওয়া ওখানে লেগেছে।
যাই হোক, একজন মৌলবি এলেন, বেশ জ্ঞানীগুণী লোক। তিনি এলেন, এসে দেখলেন, দেখে উনি এটা স্বীকার করলেন যে মনে হচ্ছে কোনো ওপরের হাওয়া যাকে বলে, মানে কোনো অশরীরীর দৃষ্টি পড়েছে। তারপরে ওনারা যা যা করণীয় করলেন, করে ওকে কিছু ঝাড়ফুঁক করা বা কিছু আরও উপদেশ দিয়ে চলে গেলেন। কিন্তু ওর অবস্থার উন্নতির জায়গায় অবনতিই হতে থাকল। এমন পর্যায় হয়ে গেল যে ও আর উঠে বসতেও পারত না, অত্যধিক দুর্বল। কিন্তু মনের মধ্যেও বলতো যে ওর একটা আনন্দের অনুভূতি রয়েছে সবসময়, যেন মনে হয় ওর নিকটস্থ কোনো কেউ তার সঙ্গে সঙ্গে রয়েছে। এবং ওর মন করতো যে আবারও ওই স্থানটাতেই যায়, বা কেউ তাকে যেন নিয়ে যায়, তাতে তার ভালো হবে, বা তার মনটা ভালো হবে, বা তার কষ্ট লাঘব হবে। কিছুদিন যাওয়ার পর যখন অবস্থার ওর অত্যধিক অবনতি হলো, তখন কেউ ওনাদের বলল যে এই ঘটনাটা বলছি যেটা, সেটা অধুনা প্রয়াগ, কিন্তু তখন ওকে এলাহাবাদ বলে সবাই আমরা জানতাম, সেই নামেই পরিচিতি ছিল। তো সেখানে একজন খুব বড় একজন তন্ত্র সাধক ছিলেন, মায়ের ভক্ত ছিলেন, যার নাম অনেকেই চেনে। তাকে মিত্রিমশাই বলে আমরা বলতাম, জানতাম। ওনার পুরো নাম ছিল মিস্টার সুদিন কুমার মিত্র। উনি আদ্যা মায়ের খুব বড় ভক্ত ছিলেন এবং সত্যিকারের বলতে গেলে খুব উচ্চস্তরীয় একজন মাতৃসাধক ছিলেন। তো তিনি প্রত্যেক শনিবার সন্ধ্যাকালে তিনি নিজের ওখানে বসতেন, কারণ তিনি এক্সাইজ ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ অধিকারীও ছিলেন। তো শনিবার হাফ ডে হতো, তখন শনিবারে উনি বসতেন, অনেকের দুঃখ কষ্ট শুনতেন এবং সেটা যতটা সম্ভব দূর করতেন। উনি মাঝে মাঝে পুজো করে মাদুলি, কবচ এসবও বানিয়ে দিতেন। ওর মা বাবা তখন লোকেদের পরামর্শ মতো সেখানে যায়, ওনার কাছে পায়ে পড়ে, এবং উনি কিন্তু ওর মা বাবার কথাতেই, ওদের মা বাবাকে দেখেই বললেন যে তোমরা তোমার সন্তানকে নিয়ে যত শীঘ্রই সম্ভব আমার কাছে সামনের শনিবার আসবে, ওর অবস্থা ভালো নয়, দেরি করবে না, নিয়ে আসবে, এবং আমি যতদূর সম্ভব চেষ্টা করব ও যেন মুক্ত হয় কষ্ট থেকে। ওনারা পরের শনিবার ঠিক সময় মতো ছেলেকে নিয়ে যান। ও কিছুতেই ওনার ঘরের গেটের ভেতর ঢুকবে না। ওকে যত নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করা হচ্ছে, ও তত পেছু দিকে হাঁটছে, ওকে টেনে ভেতরে ঢোকানো যাচ্ছে না। ও একটা অস্বস্তি অনুভব করছিল ওই দরজা দিয়ে ভেতরে ঢুকতে। অতি কষ্টে তাকে টেনে কয়েকজন মিলে ওই মিত্রিমশায়ের সামনে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়া মাত্রই সে একটা মূর্ছার মতন তার ভাব আসে। তিনি নিজের কিছু মন্ত্র পড়া জল তার গায়ে ছিটিয়ে
কিছুটা তাকে শান্ত করে। তারপরে পূজার ঘরে নিয়ে গিয়ে তার কানে তিনি এক এক করে মন্ত্র বলতে থাকেন। এটা আমার বন্ধুর কাছেই শোনা যে যখন উনি আমার বন্ধুর কানে মন্ত্রগুলো বলছিলেন, তখন ওর যেন মনে হচ্ছিল যে সারা শরীরের মধ্যে ওকে আষ্টে পিষ্টে কিছু দিয়ে বাঁধা হয়েছিল, আর এক একটা লোহার শিকলের মতন কিছু দিয়ে, এবং এক একটা শিকল যেন কটকট করে কাটছিল, আর সে হালকা বোধ করছিল। এইভাবে যতক্ষণ উনি ওর কানে সেই মন্ত্রগুলো বলে গেছেন, ধীরে 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 সে মনে ধীরে ধীরে মুক্তি লাভ করেছে, এবং একটা সময় সে নিজেকে সম্পূর্ণরূপে হালকা অনুভব করছিল। এবং হালকা অনুভব করার সঙ্গে সঙ্গে সে নেতিয়ে পড়ে। তখন সেই মিত্তির মশাই তিনি তাদের বলেন, আর কোনো ভয় নেই, এখন বাড়ি নিয়ে গিয়ে একে কিছু গরম দুধ জাতীয় এরম কিছু খাওয়াতে, একসঙ্গে ভারী খাবার যেন না দেয়া হয়, এবং ধীরে ধীরে সুপাচ্য খাদ্য দিয়ে শুরু করবে কাল থেকে। আর এখন এ শুধু বিশ্রাম করবে, কদিন পর ধীরে ধীরে ও স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ও যেন আর কোনো দিন কোনোভাবেই ওই পথের দিকে পা না বাড়ায়। কারণ উনি সঠিকভাবে কিছু আমাদের বা তাদের কাউকে কিছু বলেননি, আমাদেরও জানা হয়নি, কিন্তু আন্দাজ করা হয়েছিল যে সেখানে বোধহয় কিছু এরকম জিন জাতীয় কারো বাস থাকলেও থাকতে পারে, এবং তাদেরই হয়তো বা ওইরূপ কোনো কিছুর মহিলা জাতীয় কারোর দৃষ্টি তার উপর পড়ে, তার হয়তো সেই আমার বন্ধুটাকে ভালো লেগে থাকে, এবং ওই পথ দিয়ে আসার সময় কোনো একভাবে সে তার উপর ভর করে। যদিও এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 40 বছর কি আরও হয়তো কয়েক বছর আগে, কিন্তু আমার বন্ধুর মনে আজও ওই ঘটনাটা দাগ কেটে আছে, এবং সে বিশ্বাস করে যে আমাদের এই জগৎ ছাড়াও আরও কিছু জগৎ আছে, যেখানে আরও হয়তো কোনো স্তরে কিছু এরকমই আত্মাদের বাস হতে পারে, যারা হয়তো মানুষের উপকারই করেন। কারণ আমার বন্ধুর কোনো ক্ষতি সে করেনি, শুধু তার সান্নিধ্যে এসে ধীরে 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 তার শরীর থেকে শক্তিটা হ্রাস হচ্ছিল, কিন্তু সেটা তার সান্নিধ্যে আসার জন্য বা তার সঙ্গে থাকার জন্য, নতুবা আর কোনো ক্ষতি করেনি। এবং আমার বন্ধুর চাকরিও যায়নি, এবং পরবর্তীকালে সে কিন্তু চাকরিতে অনেক উন্নতিও করে, এবং পরে বিদেশেও চলে যায়। তো এই ঘটনাটা আমার ওই বন্ধুর কাছ থেকে শোনা, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আশা করছি আপনাদের হয়তো ভালো লাগতে পারে। নমস্কার।